গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভগ উইথ মি। আমাদের কালকে কলকাতা থেকে সিকিম ট্যুরের ফার্স্ট ডে ছিল। আমরা কালকে ইসলামপুরে এসে নাইট স্টে করেছিলাম। এই যে হোটেলটা তো আপনাদের দেখিয়েছি, ভালোই ছিলাম, রেন্টটাও কম ছিল। আজকে আমরা সকালবেলা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। আমরা রঙ্গলি থেকে আমরা পারমিট করানোর জন্য যাব। তারপরে দেখি পারমিট দেয় কিনা। পারমিট দিলে আমরা সিল্ক রুট বা আমরা এসে জুলুক হয়ে আমরা কোন দিক যাই। আর আমাদের সঙ্গে আপনারা থাকলে নিশ্চয়ই দেখতে পাবেন যে আমরা কোথায় যাচ্ছি, রোড কন্ডিশন কি, কিভাবে পারমিট করছি। ঠিক আছে, তাহলে আমরা এখন রাখছি। আপনাদের সঙ্গে আবার গাড়িতে যেতে যেতে কথা বলবো। আমরা হোটেল থেকে বেরিয়ে দেখছি খুব কুয়াশা, প্রচুর কুয়াশা হয়েছে। তাও তো এখানে দেখা যাচ্ছে না, কুয়াশা কাটিয়ে এলাম। এখানটা পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু যে দূরে কুয়াশায় ভর্তি, মেঘ ঢাকা দেখা যাচ্ছে না। আমরা এখানে চা খেতে নামবো। এই দোকানটায় ভালো চা হয়। চা বিস্কিট বার করবো তো? বিস্কুট এখান থেকে খেয়ে নেবো। কেন, অনেক বিস্কুট আছে, দেখো বিস্কুট অনেক আছে। কিরকম কুয়াশা দেখেছো? কুয়াশা থাকলে পাহাড়ে কিচ্ছু দেখা যাবে না। দেখা যাক বেলা হলে কুয়াশাটা কমে নাকি। ঠিক আছে, রাখছি এখন। আজকে আমরা এই প্রথমবার চা খাচ্ছি। ফার্স্ট কতবার খাওয়া হয় দেখি। দ্বিতীয় দিনের প্রথম চা। এখানে একটু রাখি চাটা। তুমি না যে যে দোকানের নাম বলো, সত্যি চাগুলো আমার মনে থাকে না কোন দোকানে দাঁড়াই। চাটা দেখেই মনে হচ্ছে যে ভালো। দারুণ চা, ভালো যে দারুণ চা। বললাম তো যে যেই দোকানগুলো তুমি দাঁড় করাচ্ছ, ভালো চাগুলো ভালো হচ্ছে। পরিচিত হয়ে গেছে, এসে যেখানে চায়ের দোকানগুলো ভালো সেখানে বেছে দাঁড়াই। ঠিক আছে, চা বিস্কুট খুঁজে বের করতে হয়েছে, সব জায়গায় চা ভালো হয় না। গাড়ির চাকায় পেরেক ঢুকে গেছে, এই ঠিক করতে আবার টাইম লাগবে। এখানে টাইম অনেকটাই নষ্ট হবে। হ্যাঁ, কি হয়েছিল? চাকায় পেরেক ঢুকেছে, বার করেছে। আর কি করলো? ওই চাকা ঠিক করে দিল। আর পাম্প দিল নাকি? বেশি টাকা নিল না মনে হয়। কত নিয়েছে? না, এইখানে বলছি একটা কথা, ভালো কথা বলছি। এখানে দাঁড়িয়ে দেখলাম যে যে ছেলেটা লিক সারালো, তাকে বলেছিলাম যে সারাতে যে আপনি চাকাটা খুলে উপর দিয়ে সারিয়ে দিন। হ্যাঁ, কি বলেছিলে? বললাম যে আপনি কিভাবে সারাবেন, যে উপর দিয়ে না ভেতর দিয়ে? বলছে যে চাকা অ্যাকচুয়ালি ভেতর দিয়ে সারানো উচিত, চাকা অনেকদিন লংজিভিটি বাড়ে। এই বলার পরে তখন বলছে তাহলে সময় লাগবে। আমি সময় লাগবে করে দিন। তারপর দেখলো যে ব্রেকটা বের করে যে লিক হয়নি। লিক না হওয়াতে এবার দেখছি যে পেছনে যাওয়া করতে গিয়ে সামনে চাকা একটা ব্রেক, হ্যাঁ সামনে চাকা ব্রেক খুলে দেখে লিক হয়েছে। তারপর সামনে দিয়ে ওটা উপর দিয়েই করে দিল। করে দেওয়ার পরে বলছি যে যা খুশি দিন। আমি ওকে দিয়েছিলাম 50 টাকা, ও আমার কাছে 40 টাকা নিল, 10 টাকা ফেরত দিয়ে দিল। ভালোই লাগলো, ভালো লোক। টাকাটা বড় ব্যাপার না, 10 টাকা ফেরত দিল। এই যে এই ছেলেটি কাজ করলো তো। আচ্ছা, পয়সা কেউ 10 টাকা কেউ ছাড়তে চায় না। হ্যাঁ, তাই তো। এই টিফিনে মনে হয় কি, টিফিনে কিছু পাওয়া যাবে না এখানে? তাহলে কেক নিলে? কত বিস্কুট আছে আরো। হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো ব্রেকফাস্ট আমরা কেক আর চা খাই। কেক চা টিফিন হবে। আরেকটা খাও? কেক খাবো। দেখেছেন তো, এখানে যেখানে চা ভালো হয় ও জানে। আমার চিনে গেলাম আমি এসেই, আমার এত মনে থাকে না। ওই ভাই চা ভালো করে। কেকটা খাও, হ্যাঁ আমিও খাই, তারপর চা খাবো। এই লাড্ডুর প্যাকেট নেবে? লাড্ডু আর আমার এই যে মুড়ি আছে, আরও প্যাকেট নিয়েছি মুড়ির। আমি কিন্তু মুড়ি খেতে খুব ভালোবাসি। আমাদের কলকাতা থেকে আমি মুড়ির প্যাকেট নিয়ে এসেছি, পেছনে আরও আছে। এটা খুলেছি। মুড়ি খেলে শরীরটা ভালো লাগে। আর আপনাদের সবাইকেই বলছি, খাবারের সাথে কিন্তু মুড়ি ছাতু একটু নিয়ে নেবেন। খাবার পছন্দ না হলে মুড়ি ছাতু খাবেন বা শুকনো মুড়ি খাবেন, দেখবেন বাইরে যে ট্রাভেল করলে খুব ভালো থাকবে শরীর। শুকনো মুড়ি আমি খাই।
থেকে থেকে যখনই মনে হয় খিদে পাচ্ছে, অন্য কিছু খেতেও তো আমি পছন্দ করি না, মুড়িটা ভালোবাসি। মুড়িটা খেলে আমার শরীরটাও ভালো থাকে। এসে আছে লাড্ডু, রুটির সাথে রাত্রে লাগবে, রুটির সাথে রাত্রেও লাগে। পেছনে রেখে দাও, ব্যাগে পেছনে রেখে দাও। যে আমি মুড়ি খুলেছি, মুড়ি খাবো আর চা। মুড়ি খাচ্ছি আর কেকটা কত ভালো লাগে না, তারপরে খেয়ে দেখি। যতবারই চা খাচ্ছি যেখানে ভালো চা, আমার বডি কিন্তু দাঁড় করায় এখানে যেখানে ভালো চা হয়। আর আপনারা যদি এই চা খেতে হয়, শিলিগুড়ি আসার যে রাস্তার লাস্ট টোল ট্যাক্সে পরেই এই দোকানটা, ঢোকার মুখেই চা বাগান। শিলিগুড়ি এলেই সামনে বোর্ডটা দেখাও। দার্জিলিং 99, জলপাইগুড়ি 73 আর গুয়াহাটি 550। হ্যাঁ, শিলিগুড়ি এলেই এরকম চা বাগান শুরু হয়ে যায়, দারুণ লাগে দেখতে, অপূর্ব অসাধারণ। টাউনে ঢুকলে দেখা যাবে না। আমরা শিলিগুড়িতে ঢুকে গেছি, এবার সেবাগ রোড ধরবো। শিলিগুড়ি পার হতে একটু টাইম লাগবে, একটু গ্যাঞ্জাম আছে। আমরা রঙ্গুলি মার্কেটের কাছাকাছি যাব, যাতে যেতে পারি। পারমিট যদি আজকে করাতে পারি, মনে হচ্ছে এখানে থাকতে হবে আমাদের। আজকে কমপ্লিট করতে পারবো না, মনে হয় না, পারমিট করাতে হবে, আর রঙ্গুলি মার্কেটে কিন্তু খুব ভালো মার্কেটিং করা যায়। রঙ্গুলিতে ভালো ভালো জিনিস পাওয়া যায়। এক্ষুনি দেখো গাড়িটা লাগছিল, দেখছো গাড়িটা, বাইকটার সাথে গাড়িটা। আমরা বাড়ি থেকে বেরোনোর সময় ফুল ট্যাঙ্ক করে বেরিয়েছিলাম ডিজেল, আর শিলিগুড়িতে এসে আবার ফুল ট্যাঙ্ক করছি। দাম হচ্ছে কত? 91 টাকা 54 পয়সা। হ্যাঁ, জিরো। ডিজেল বললাম 44 লিটার, আর দাম হয়েছে 4074 টাকা ফুল ট্যাঙ্ক। চলো এবার রওনা দিই। আবার সেবক রোডে কাজ হচ্ছে, সেবক রোডের ঠিক মিডিল থেকে ব্রিজের কাজ হচ্ছে। ব্রিজটা দেখো, এই সেবক রোড থেকে যে ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে একদম ইজি হয়ে যাবে। শিলিগুড়ির যে রাস্তাটা, যে জ্যাম জটটা, সেটা কেটে যাবে। আমরা সেবক রোডের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। এটা সেবক রোড, দুধারে ফরেস্ট, জুও আছে দেখলাম। এই জুয়ে কোনদিন আসেনি। এটা হচ্ছে সাফারি, হ্যাঁ, বেঙ্গল সাফারি। এই পাহাড়ের দর্শন পেলাম, ভালো লাগছে। আমরা সেবক রোড থেকেই পাহাড়ের দর্শন পেয়ে গেছি। আর শহরের কোলাহল থেকে ওই চিৎকার চেঁচামেচি কদিনের জন্য একটু পাহাড়ে আমরাও ঘুরে যাচ্ছি। আপনাদেরও বলছি আপনারাও ঘুরে যান, ভালো লাগবে, শান্ত পরিবেশ। পাহাড়টা দেখা যাচ্ছে, যা কুয়াশা হয়ে আছে। তাও তো সকালে আরো বেশি ছিল, এখন একটু একটু কমছে। পাহাড় দেখলেই মনটা খুব ভালো হয়ে যায়। তিস্তা নদীটা একটু দেখাই, সামনে দিয়ে আরো ভালো দেখা যাবে। আর এবার তো পাহাড় দেখবো। এই যে এসে গেছি আমরা সেবক কালী মন্দির। গ্যাংটক যাওয়ার পথে সেবক রোড দিয়ে এলে এই মন্দিরটা পড়বে, খুব জাগ্রত। অনেকবার পুজো দিয়েছি আমরা। এবার পুজো দিচ্ছি, আমরা বেরিয়ে যাচ্ছি মায়ের নমস্কার করে। গ্যাংটকে যাওয়ার পথে এই একটা, আর ডুয়ার্স দিয়ে যদি আসে তো ওইটা দিয়ে, মানে এই মন্দিরটা পড়বে না, মন্দির ওদিক দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, ডুয়ার্স যাওয়া যায়। আর এটা তিস্তা নদী দেখাচ্ছি। আপনার ডান দিয়ে গেলে, এই যে ডান দিক দিয়ে গেলে ডুয়ার্স পড়বে, আর তিস্তা নদী হচ্ছে ডান দিকে। দেখা যাচ্ছে না, একটু যাই এদিকে।
রাস্তায় কাজ হচ্ছে এখন। তিস্তা নদীতে নষ্ট হয়ে গেছিল না সব, আর তিস্তা নদীটা আমাদের ডান পাশ দিয়ে ভালোভাবে এখন দেখা যাচ্ছে না। তিস্তা নদীতে জল নেই এখন, জল নেই, দেখো শুকনো। আর রাস্তায় কাজ চলছে, অনেকদিন থেকেই কাজ চলছে, ধুলো হয়ে গেছে সব গাছগুলো দেখা যাচ্ছে। তিস্তা নদী কি ভয়ঙ্কর হয় এখন, শুকিয়ে কাঠ এখন শুকিয়ে গেছে। আমরা তিস্তা নদীর সামনে দাঁড়িয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। এদিকে একটা বাদর আছে, এই দেখো দেখছি উকি মারছে, কিছু দেবো নাকি, কিন্তু এখন আপাতত কিছু নেই। কলা দেবে? কলা নেই না, একজনকে দিলে হবে না, অনেক আছে। হ্যাঁ অনেক আছে, একটুখানি দিলে। হ্যাঁ রাস্তা জ্যাম হয়ে যাবে, দেখুন রাস্তার কি অবস্থা। আমরা একটু দাঁড়িয়ে তুললাম এখানটায়, ভালো লাগলো বলে তুললাম। চলো সামনে যাওয়া যাক। লাইন তৈরি হচ্ছে, এই যে সিকিমের রেল লাইন তৈরি হচ্ছে সোজাসুজি ট্রেনে। অনেক মানুষ ট্রেনেও আসতে পারবে, যারা বাসে জার্নি করতে পারে না, গাড়িতে জার্নি করতে পারে না, বমি করে, ট্রেনে আসবে। ট্রেন পথে চলে আসবে। কাজ হচ্ছে ফুলদমে, দেখা যাচ্ছে যতটা তিস্তা দেখা যাচ্ছে ততটাই তুলছে, ভালো লাগছে দেখতে। এই যে দেখাচ্ছে ওয়েলকাম টু কালিম্পং, ওই ডান দিকের রাস্তাটা দিয়ে কালিম্পং, আর আমরা এই রাস্তাটা ধরে যাচ্ছি। দারুণ লাগছে দেখতে, তিস্তা নদী, পাহাড়, বাড়িঘর। নোংরাটা উঠবে, অপূর্ব লাগছে দেখতে। চলো একটু এগিয়ে যাই। বাবা ভিউটা কি সুন্দর, দারুণ ভিউ লাগছে, সুন্দর ভিউ। আমাদের এত খিদে পেয়ে গেছে যে আমরা এখানে গাড়িটা দাঁড় করিয়ে, পরিবেশটাও ভালো এই জন্যই দাঁড়ালাম। খুব সুন্দর পরিবেশ, নাহলে অনেক হোটেল আছে বড় বড়। আর আমরা ভাত খাবো না, ভাবছি ম্যাগি খাবো, ম্যাগির অর্ডার দিয়েছে, এখানে বসে খাবো। পরিবেশটাও খুব ভালো লাগছে, বলো দারুণ লাগছে। বেশ ছাওয়া, ভাল লাগছে। আর ভাত খেতে পেট ভরে বাইরে বেরোলে না, ভাত খেতে আমার ভালো লাগে না, বেশ কম খাই। রুটি আর বাটার টোস্ট, ডিম টোস্ট আমাদের ওদিকে বেশি পাওয়া যায়, বলো। এদিকে ম্যাগি, মোমো পাহাড়ি জায়গায় ভালো করে। দেখা যাক। দোকানটার নাম হচ্ছে আধিকারি হোটেল, ছোটোখাটো হোটেলই, কোনো ব্যাপার না। আমরা এই সুন্দর পরিবেশে দাঁড়িয়ে এই জলের বোতল নিলাম একটা, আর ওই ম্যাগি খাচ্ছি। আমরা একটুকি খাই, অল্প খাই। সিকিমের বর্ডারের কাছে এসে আমরা একটু ম্যাগি খাচ্ছি। করেছে আমরা সিকিম বর্ডার এসে গেছি। এই ব্রিজ পার করলেই আমরা সিকিম বর্ডার পৌঁছে যাব। গ্যাংটক দেখাচ্ছে 38, সিকদাম দেখাচ্ছে 12, লাচুং হচ্ছে 115। আমরা তো গ্যাংটকে পুরো ঢুকবো না, না আমরা এই সাইড দিয়ে ঢুকে, এই বর্ডার পার, সিকিম বর্ডার পার করেই আমরা ডান দিকে ঢুকে যাব। আর যারা গ্যাংটক যাবে একদম সোজা পথ দিয়ে যাবে। আমরা চোখের সামনে ব্রিজটা হতে দেখলাম, বলো না ডান দিকটা দিয়ে ঢুকবো না, এখন দেরি আছে না, বুঝছো। আমরা একটু ভুল করে ফেলেছি রাস্তা, কারণ হচ্ছে আমি ভেবেছি এটা দিয়ে যাওয়া যাবে। আমি ব্রিজ পার করতে ওই পুরনো রাস্তা দিয়ে গেলে আপনার ওই সিকিম পুরনো যে বর্ডারটা আছে সেখান থেকে আমরা বাঁ দিক টান নেবো, এখন ডান দিক টান নেবো। আগের বারে কিন্তু এদিক দিয়েই গেছি, তোমাকে এদিকটাই আমি তখন দেখাচ্ছিলাম। রঙ্গুলি যাওয়ার রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে, 10 নেবে মনে হয়। এখন অব্দি যতটা এলাম, কত কিলোমিটার এলাম, 5-6 কিলোমিটার আসলাম। খুবই খারাপ, এর চেয়েও খারাপ পড়েছে। উফ, পেটে ব্যথা ধরে গেল। খারাপ আছে।
আরো খারাপ আছে? খারাপ আছে, এরপরে ভালো পাবো। মানে সিকিম ঢোকার পরে রঙ্গলির রাস্তা যতটা আসলাম ততটাই খারাপ পেলাম। একটু এটা তাও ভালো, মানে রাস্তা মাথা খারাপ যাচ্ছে। আমরা ডান দিকের রাস্তা নিচ্ছি, এটা ঋষিকোলার দিকে যাচ্ছে। আমরা ঋষিকোলার দিকে যাচ্ছি। এবার মনে হয় রাস্তাটা ভালো পাবে। হ্যাঁ, এবার রাস্তাটা ভালো পাবো। এবার রাস্তাটা কিন্তু ভালো না, দারুণ রাস্তা ভালো পেয়েছি, শান্তি পাচ্ছি, চালিয়ে আরাম লাগছে। ঋষিকোলা বাদ ডান দিকে দেখাচ্ছে, আমরা সোজা যাব রঙ্গলি। আমরা সোজা যাচ্ছি। আমরা ভাবলাম ঋষিকোলা হয়ে যাবো, ঋষিকোলা যেতে হলো না। রঙ্গলিতে এসে গেছি। এবার এখানে একটু দাঁড়িয়ে হোটেল খোঁজ করব আর পারমিট করাবো। পারমিটের জায়গা চেনাশোনা আছে, এর আগেও করেছি আমরা। এই সামনেটায় এইখানে থাকার মনে জায়গা আছে অনেক। দেখি পারমিট এদিক থেকেই করেছি। হ্যাঁ, এখান থেকেই করেছি পারমিট। দেখি এটা মার্কেট আছে বড়, কিষান বাজার রঙ্গলি, এগুলো হচ্ছে সব মার্কেট, দোকান আছে ওপাশে। গাড়িগুলো এদিকে দাঁড়ানো বলে দেখা যাচ্ছে না। মার্কেটটা সন্ধ্যেবেলা ঘুরে যাবো বলো। আমরা এই মার্কেটের উপরে, রঙ্গলি মার্কেটে এই হোটেল টাস্টি দিলেন, এতেই আমরা উঠছি। উপরে একটু উঠতে হবে, রুম রেন্টটা কম, 700 টাকা। দেখি ও আবার ডিলাক্স হোটেল টাস্টি ডিলাক্স, ঠিক আছে। ওপরটা দেখি গিয়ে 700 টাকা রুম রেন্ট। ঘরটা কেমন দেখা যাক। प्राइवेट कार आप लोग खुद आते हो ना, तो हायर का कार्ड ही एक्सेप्ट नहीं है। जो हायर का कार लाता है वो एक्सेप्ट नहीं होता है। खुद होने से हम लोग परमिट बना के देते हैं। ठीक है। और परमिट करते कत मिले? परमिट का आपका बोल दीजिए, आपके मुंह में। परमिट का रेट 1000, लेकिन आपको अभी আমরা টাসি ডিলেক হোটেল এটার নাম, এই হোটেলটাই উঠেছি। এটা হচ্ছে রঙ্গলি মার্কেটটা, দেখো একদম রঙ্গলি মার্কেট আছে তার পাশে। কারণ আমাদের পারমিট কাটানোর জন্য এখানে আজকে নাইট স্টে করলাম। এই যে এটা রঙ্গলি মার্কেট। এখন সব বন্ধ হয়ে যায়, 8টার মধ্যে বন্ধ, 8টার আগেই বন্ধ হয়ে যায়। সকালবেলা দেখা যাবে। খুব সুন্দর গাড়ি পার্কিং করে রেখেছি, আমার গাড়ি। এই যে পার্কিং প্লেসটাও ভালো। এদের না, ওটা চার্জ দিতে হবে 100 টাকা, নাইট 100 টাকা। হোটেল রেন্ট কিন্তু কম নিয়েছে, 700 টাকা, বিশ্বাস করা যায় না। আর এই রুম হয়ে যাবে, রুমটা বড়, খুব একটা মানে হাইফাই না হলেও ঠিক আছে। আর টয়লেটটা দেখো, টয়লেটে গিজারের ব্যবস্থা আছে, কিন্তু ঘরে টিভি নেই। টয়লেটটাও বিশাল, গিজারও আছে, ঠিক আছে। তার রাত্রে খাবারের অর্ডার দিয়েছি ডিমের কারি আর রুটি 8টা, তার সাথে মিষ্টি আছে, লাড্ডু আছে। তাহলে এখন রাখছি। এই যে আমরা খাবার নিয়ে ঢুকছি, ডিমের কারি আর রুটি। কারণ এই যে হোটেলে উঠেছি তাদের ওখানে মোমো পাওয়া যাচ্ছে, চাউমিন। মোমো চাউমিন রাত্রিরে ভালো লাগে না, তাই জন্য রুটির অর্ডার দিলাম। আর আজকে হচ্ছে কলকাতা থেকে সিকিম ট্যুরের সেকেন্ড ডে। আজকে আমরা রঙ্গলি মার্কেটে উঠেছি, নাইট স্টে করছি। কারণ আমাদের পারমিট এখান থেকেই করালাম কালকের জন্য, জুলুকে ওঠার জন্য। তো আমরা এখান থেকে সকালবেলা 9টা-10টার মধ্যে বেরোবো। তো 9টা-10টার মধ্যে বেরিয়ে যাব। কালকে হবে আমাদের থার্ড ডে, মানে তৃতীয় দিন। জুলুকে গিয়ে দেখি বরফ কোথায় পাই। বরফ মনে হয় জুলুকে পাবো না। আমি জিজ্ঞাসা করলাম যে বরফ কি পাওয়া যাবে, বলছে না, বরফ মনে হয় এখানে আরো উঁচুতে উঠতে হবে। দেখা যাক, আমি যা যা দেখবো আপনাদের সঙ্গে শেয়ার করব। গুড নাইট। যদি আমার চ্যানেলটা আপনাদের একটু হলেও পছন্দ হয় তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা। তাহলে রাখছি।